একটা দোকান খুলেছিস নাকি? হ্যাঁ, কি করছিস এগুলো? কি রে, সকালবেলা জামা কাপড়গুলো সাজিয়ে বসেছিস কেন? কালকে ওই হাফ প্যান্টগুলো এসেছে সাজিয়ে সাজিয়ে রেখেছো। আমি নিচে যাচ্ছি, তুই যা পারিস কর। ও বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে গাছগুলো একটু জল দিয়ে যায়। আর এমনিতেই এখন শীতকাল চলে গেছে, গরমকাল পড়ে গেছে, মানে একদিনের মাথায় কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যতই জল ঢালি না কেন। আর আমার অবস্থা দেখুন, কত শখ করে ডালিয়া গাছ 3টে লাগিয়েছিলাম, শীত চলে গেল, গরম পড়ে গেল, এখন নাকি ডালিয়ার ফুল ফুটছে। আপনারা ভাবতে পারেন, আমি যখন সবাইকে বলে বেড়াচ্ছিলাম দেখ কিরকম ডালিয়ার ফুল ফুটেছে, সবাই বলছে না রে এখন সময় চলে গেছে, এখন আর হবে না, নষ্ট হয়ে যাবে। বাট আলটিমেটলি দেখলাম সত্যিই ফুটছে, বেশ কিছুটা ফুটেছে, কালকে আপনাদের দেখাবো। আজকে ভুলে গেছি দেখাতে। গাছে জল দিতে দিতে আর একটা সুন্দর জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আমার জীবনে দেখা প্রথম জিনিস, বা এটা প্রথম জিনিস বলবো কারণ আমি এই ফলটা তো খেয়েছি বাট ফুল ফুটতে কখনো দেখিনি। চোখের সামনে ফুল ফুটতে দেখে বেশ অন্যরকম লাগছে। সকাল সকাল একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। গাছে জল দেওয়ার পর দেখুন, এটা হচ্ছে আমার কমলালেবু গাছ, ফুল এসেছে। জানি না কমলালেবু ধরবে কিনা এই ছোট একটা গাছে, বাট তবুও কি সুন্দর ফুল দেখুন, পুরো ভর্তি ফুলে একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ছিল আমাদের দোলযাত্রা, আর আজকে হচ্ছে হোলি। বেশিরভাগই মানুষের যারা হোলি সেলিব্রেশন করে নন বেঙ্গলি, তো তাদের জন্য আজকে একটা ভীষণ শুভ দিন। তো আমাদের এখানে একটা জায়গায় ইনভিটেশন আছে, আমি যাওয়া হবে কিনা বলতে পারছি না, কারণ যেমন প্রচুর কাজ, প্রচুর শনি রবি এসব ছুটি যাচ্ছে, তো কাজগুলো অফ পড়েছিল, প্রচুর কাজ আছে, সেগুলো করবো, কমপ্লিট যদি করতে পারি তো যাবো ইনভিটেশনে, নাহলে মনে হয় না যাওয়া হবে। গিফটও কেনা হয়নি, গিফট কিনতে হবে। এখন এখান থেকে চা খেয়ে ওই বাড়িতে যাবো, কাজ কমপ্লিট করবো। 2খানা ভিডিও শ্যুট করার আছে, 2খানা 4টে ভিডিও শ্যুট করতে হবে। চলো ভেতরে ঢোকো। এই দেখ কি সুন্দর ফুল ফুটেছে, দেখ লাল টুকটুকে, দেখেছিস? হ্যাঁ, আগে তো ফুল ফোটেনি, আমি দেখেছি। নদী বেশ কিছুদিন আগে পর্যন্ত পাস্তা খেত না, বাট এখন ওর পাস্তা এত ফেভারিট হয়েছে, যখনই জিজ্ঞাসা করছি কি খাবি, না পাস্তা খাবো। তো আজকে আবার ওর জন্য পাস্তাটা বানানো শুরু করলাম। আর পাস্তার জন্য আমি অলওয়েজ ইউজ করি হচ্ছে ডিসানো পাস্তা। আমার মেয়ে যেহেতু সবজি খেতে একদম পছন্দ করে না, তাই জাস্ট পাস্তাটা নুন আর অল্প একটু তেল দিয়ে হালকা বয়েল করে নিলাম। তারপরে এর মধ্যে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করে পাস্তাগুলো দিয়ে হালকা করে ভেজে, তারপরে এর মধ্যে 3-4 রকমের সস, মানে টমেটো কেচাপ, চিলি সস, রেড চিলি সস, একটু ভিনিগার, সমস্ত কিছু অ্যাড করলাম। অ্যাড করার লাস্টে একটু চিজ গ্রেট করে দিলাম। ব্যাস, নুন মিষ্টি তো পরিমাণ মতো দেখে দিতেই হবে। তারপরে প্লেটে সার্ভ করে দিলাম। নদীর খুব পছন্দ হয়েছে। 100% দুরুমুড়ি দিয়ে বানানো, কোনো ময়দা নেই, সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফাইবার, তাই চোখ বন্ধ করে ভরসা করি। যেহেতু এটা সমলিনা পাস্তা, পেট অনেকক্ষণ ভর্তি থাকে, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার বা প্রিজারভেটিভ কিছুই নেই এর মধ্যে। এই জল খাবার হোক বা টিফিনে, সব জায়গাতেই কিন্তু তোমরা এই পাস্তাটা তোমাদের রেসিপিতে অ্যাড করতে পারো। নেক্সট ভাবছি একটা স্পিনাচ পাস্তা রেসিপি শেয়ার করবো, কেমন লাগে বলো তো। যাই হোক, দাঁড়াও গরম গরম খেয়ে নি। ইস, চাটাই করা হলো না, আর একটু চা করে নিয়ে এসে খাই। চাটা খেয়ে খাবার খেয়ে আবার লেগেছি জোগাড়ে। এইগুলো হচ্ছে আমার ধুয়ে রাখা বাসনগুলো, যেগুলো জল ধরতে দিয়ে গেছিলাম আমি কালকে। ইডলির বাসনটাও একদম সুন্দর করে জল টল ঝরে রেডি আছে, ওটা ভেতরে ঢুকিয়ে রাখবো। আর মোছার দরকার পড়ে না, পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে এমনি কোনো জল নেই। তো এইগুলোকে ঢুকিয়ে রেখে আমার বাকি যে শুটিংয়ের যে কাজগুলো আছে, বিশেষ করে ইনস্টাগ্রাম শ্যুট বলুন, তারপরে আপনার রিলস দেখেন, যে শর্টসগুলো দেখেন, সেইগুলো শুটিংয়ের জন্য আমি এখন এসেছি, ওইগুলো কমপ্লিট করব, তারপর শুরু করব রান্নাবান্না। আমাদের ইনভিটেশন আছে, বাট যাওয়া হবে কি হবে না সেটা বাড়িতে রান্না করে খেয়ে চলে আসি, যদি যাই তো একবার দেখা করে চলে আসবো। নদীকে এখানে পড়তে বসেছি বেঙ্গলি। মিস্টার মুখার্জি হাতে করে মাছ নিয়ে আসছে, কাঁচা মাছ। মাছ করবো, মাছ পোস্ত, মাছ রুই পোস্ত। সকালবেলা এখানে এলাম, এসে গাছে জল ফল দিয়ে এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্না করবো আজকে এখানে, কারণ আমার শুট আছে বললাম, তো শুটের জন্য এখন ওই বাড়িতে গিয়ে খাওয়া হয়তো পসিবল হবে না, আজকে একটু দেরি করেই যাবো। মাছ নিয়ে এসেছে মিস্টার মুখার্জি, ওই মাছ আমি এখানে আমাদের জন্য 2 পিস নিয়ে চলে এসেছি, 2 পিস না 4 পিস বোধ হয়। তো এই 4 পিসের রান্না করবো, সাথে একটু ডাল আর ভাত, ব্যাস কমপ্লিট। এই রান্নাটা করার জন্য প্রথমে বেশি করে একটু পেঁয়াজ কুচি রাখবে। তো পেঁয়াজ কুচিটা আমি রান্নার সাথে মেশাবো না, পরে দেবো, বেরেস্তার মতো করে ভেজে তুলে রাখবো। আর ওইদিকে একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম আর পোস্তটা একটু একসাথে বেটে নেবো। মাছটা আজকে একটু অন্যরকম করবো, যদিও পোস্তর পরিমাণটা একটু বেশি দেবো, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। আর এদিকে যে মাছগুলো আছে, মাছের পিসগুলোর মধ্যে অল্প একটু নুন আর সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে হলুদ দেবো না, কারণ রান্নার মধ্যে হলুদ দেবো না, কারণ দেবো না, এমনিই দেবো না, কেন দেবো না জানি না। তো যাই হোক, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো, একদম বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। দিয়ে কড়ার মধ্যে ওই যে কাজু আর পোস্তটা বাটবো, ওটা দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নুন দিয়ে নামিয়ে নেবো। আর সেরকম কিছুই না, খুবই প্লেন রান্না, বাট খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দেবো অবশ্যই। আর এই রান্নায় কিন্তু কড়া মাছ ভাজা একদম ভালো লাগে না, যেহেতু মশলার পরিমাণটা কম, হালকা গায়ে মাখা থাকে, সেই জন্য মাছগুলো একদম পাতলা করে, মানে অল্প করে ভাজলে মাছের গায়ের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, খেতে ভালো লাগে। আজকে মিস্টার মুখার্জি খেয়ে বেরোবে না, ওর তাড়াহুড়ো আছে, ও সকালেই বেরিয়ে যাবে। তো সেই জন্য ভাবছি ওর জন্য রান্না করে ওই বাড়িতে নিয়ে চলে যাবো, ও রাত্রেবেলা এসে যখন খাবে তখন খাবে। আর
আর মিক্সিতে যেহেতু গ্রাইন্ড করছি জানেন, পোস্তটাকে আগে শুকনো ভালো করে বেটে নিতে হবে, নাহলে কিন্তু মিহি হয় না, পুরো দানা দানা থেকে যায়। তো শুকনো বেটে নেওয়ার পরে আমি কাজু বাদামটা অ্যাড করে ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা, এরপরে জল ধোয়াটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে টমেটো দিলে ভালো হতো, বাট টমেটোটা আমি শেষ হয়ে গেছে এই বাড়িতে, ওই বাড়িতে আছে, এই বাড়িতে শেষ। কিন্তু একবার সাদা ফ্যাট ফ্যাটেটা ভালো লাগছিল না, তাই পরিমাণ মতো একটু নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে দিয়েছি, বেশ লাল লাল ব্যাপারটা চলে এসেছে। এরপরে হালকা ফুটলে মানে সাইড থেকে তেল ছেড়ে দিলে আমি এই মাছগুলো দিয়ে দেখুন একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর কালারটা দেখেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে খেতে, এটাকে মানে অদ্ভুত একটা খেতে লাগছিল সত্যি কথা বলতে কি। এর সাথে না বাসমতি চালের ভাত ছাড়া যাবে না, তাই আজকে দুপুরে মেনুতে আর সেরকম কিছু নেই, বাসমতি চালের ভাত থাকবে, ঘি আর এই মাছের আইটেমটা, আর সাথে থাকবে হচ্ছে ডাল। গরম গরম বাসমতি চালের মধ্যে ঘি ফেললে আর এই মাছ দিয়েই খাওয়া হয়ে যায়, কিন্তু কেন জানি না মনে হলো একটু ডাল করে নিই, যদি নদী বাই চান্স না খেতে পারে। সেখানে মাছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে, মাছটা এখানে রইলো, আর এখানে হচ্ছে ডালটা বসিয়ে দেবো। আজকে সাদা ডাল করব। এই যে বাড়িতে ঘি ছিল না এক ফোঁটা, ওই গোবর্ধনে ঘিটা আনালাম, গোবর্ধনে একদিনে পনিরটা খেলাম ভীষণ ভালো, আর ঘিটাও দেখুন কতটা পাতলা জলের মতো। অন্যান্য ঘিগুলো কিন্তু এখন বসে আছে। অন্যান্য দিন আগে মুগের ডালটা সেদ্ধ করে নিই, তারপরে ফোড়ন দিই, আর আজকে না দেরি হয়ে গেছিলো দেখে একবারে ফোড়ন দিয়ে মুগের ডাল বসিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু খারাপ হয়নি। লাস্টে একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম, আর মুগের ডালটা ভালো করে ভাজা হলে অল্প একটু ঘি দিলেই মুগের ডালে সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন খাবার আমার রেডি। কেমন লাগছে নদী ভাতটা? ভালো লাগছে? ভেবেছিলাম যে পার্টিটা অ্যাটেন্ড করবো না, পরে সাডেন প্ল্যান হয়েছে আমি আর সুস্মিতা যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি সব হোয়াইট, আজকের ড্রেস কোড হচ্ছে হোয়াইট। এই সামনেই আমাদের সোসাইটির ভেতরেই আছে পার্টিটা, হোলি কাম বার্থডে পার্টি, তো সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমাদের ড্রেস কোড হচ্ছে হোয়াইট, সেটা সবাইকে হোয়াইট পরে যেতে হবে। নদীও হোয়াইট পরে নিচ্ছে, সুস্মিতাও হোয়াইট পরেছে, হ্যাঁ মাল্টি কালার যেহেতু আছি। সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে আর আমরা খেয়ে দিয়ে পার্টিতে যাচ্ছি। হ্যাঁ সত্যিই তাই। সুস্মিতা দেখি এটা একটা হোলি কাম বার্থডে ইভেন্ট ছিল, তো আমরা ভেবেছিলাম যে এত লাস্টে যখন যাচ্ছি আমাদেরকে আর কেউ রং মাখাবেন, আমরা পুরোপুরি ভুল ছিলাম। আসার সাথে সাথে যার বার্থডে ছিল উনি পুরো গোটা গায়ে আমাদের রং ঢেলে, তারপর রেন ডান্স হচ্ছিল, ওখানে আমাদের দুজনকে দাঁড় করিয়ে রীতিমতো ভিজিয়েছে, তারপরে বললো নাও এবার তোমরা এনজয় করো নিজেদের মতো। তো এখানে সবাই দেখতে পাচ্ছেন ভীষণ এনজয় করছে, ভীষণ নিজেদের মতো নাচানাচি করছে। আমরাও টুকটাক একটু ঘুরে ঘাড়ে দেখলাম দূর থেকে দাঁড়িয়ে, জাস্ট একটু ডেজার্ট খেয়ে বাড়ি চলে এলাম। আমরা যেহেতু বাড়ি থেকে লাঞ্চ করিয়ে গেছিলাম, তাই খিদে তো একদম ছিলই না বলতে গেলে, তো সেই জন্যই আমি যারা যারা খাবার নিচ্ছিল তাদের পেছন পেছন ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মেনুতে কী কী ছিল। প্রচুর কিছু ছিল, আমার তো এখন ইভেন মনেও নেই যে কী কী ছিল, আপনাদের বলবো। তার মধ্যে সবাই বেশিরভাগ যেটা চুজ করছিল সেটা হচ্ছে বিরিয়ানি, অ্যান্ড ডেজার্টেও অনেক রকম আইটেম ছিল। মালপোয়া ছিল, রসগোল্লা ছিল, কেক ছিল, আইসক্রিম ছিল, চাটনি পাঁপড় যেরকম থাকছিল সেটা তো ছিলই আর কি। ওখান থেকে ফিরে আমাকে আবার স্নান ফান করে ফ্রেশ হতে হয়। কি আবার ড্রেসটা মানে পুরোপুরি গেল, ঠিক আছে তো ঠিক আছে, আবার কি করব, কিছু করার নেই, মাঝে মাঝে এরকম একটা হয়। আর আমরা জেনেই গেছিলাম যে ওখানে হোলি পার্টি হবে, তো সেরকম ড্রেসই পরা উচিত ছিল, যদিও হোয়াইটের অপশন আমার সেরকম বেশি নেই, জানেন আমি বেশি ব্ল্যাক পরি। যাই হোক ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন লোকের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।